মাটিতে, বাংলার মাটিতে যারা রাজনকে হত্যা করেছে তাদের ফাঁসি, যারা আজীবন শাহরাস্তি ফাঁসি কিছু মেনে নেবে না। ভাইয়েরা আমার, আমরা যারা আজীবন শাহরাস্তিবাসী, আমরা আজকে থেকে শপথ করতে চাই, অন্তত আজীবন শাহরাস্তিতে যেখানেই কোনো অন্যায় হবে অন্যায়ের প্রতিবাদ আমরা করব। এবার এই কথা বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। আপনারা সকলে ভালো থাকেন, এই মহারক শুভেচ্ছা থাকুন, ভালো থাকুন সকলে। এখন আমাদের মাঝে বক্তব্য রাখবেন মানবাধিকার কর্মী মোহাম্মদ জসিম ইসলাম। আজীবন বাংলা ব্যবসায়ীদের পক্ষ থেকে মোহাম্মদ জসিম ইসলাম বক্তব্য রাখবেন। সবাই লম্বা হয়ে গেলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা যে জন্য এখানে সবাই একত্রিত হয়েছি, আমরা 28 মিনিটে রাজন হত্যার যে ভিডিও চিত্র এবং নির্যাতনের যে চিন্তা আমরা দেখেছি, এই অত্যাচার আমরা দেখেছি। আমাদের নৈতিকতা থেকে আমাদের বিবেককে না দিছে। এই রমজান মাসে একজন মানুষকে যেভাবে অত্যাচার করেছে, এটা ইতিহাসে বিরল। একটা পশুকে এভাবে নির্যাতনের মাধ্যমে হত্যা করা উচিত নয়। সেখানে একটা শিশু বাচ্চা মাত্র 12 বছর 13 বছর তার বয়স, তাকে যেভাবে নির্যাতন করা হয়েছে, সে পানি করে চিৎকার করছে, করোনা বেড়ে করছে, পানি খেতে দেয় নাই, তাকে বলছে নির্দোষ কাঙ্ক্ষা। এভাবে তাকে নির্যাতন করা হয়েছে। এই নির্যাতনে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। বাংলাদেশ সরকার সহ যারা সংশ্লিষ্ট আছে তারা খুব দ্রুত এই সমস্ত আসামিদিকে ধরে ফাঁসি দেওয়ার ব্যবস্থা করা হোক, এই আহ্বান জানাচ্ছি। আজীবন বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে আমি জানাচ্ছি, যতদিন পর্যন্ত সঠিক বিচার না হয় সচেতন ব্যক্তি যেন আমাদের মধ্য থেকে এমন অন্যায় অত্যাচার কেউ কাউকে না করে। আমরা এটুকু জানি, একজন লোক নির্বিচারে অত্যাচার করে গেছে, বাকি 5-7জন লোক সেখানে উপস্থিত ছিল দর্শকের ভূমিকায়, তারা হাজি ঠান্ডা তামাশা করছে। ভবিষ্যতে যেন আমাদের সামনে কোনো মানুষ নির্যাতিত না হয়, আমাদের সামনে যদি কোনো মানুষ নির্যাতিত হয়, আমরা ওই মুহূর্তে সংশ্লিষ্ট সেটা আমরা কোনো অবস্থা মামলা দেবো না আজকের পর থেকে ইনশাআল্লাহ। এই জন্য সবাই ঐক্যবদ্ধ হইয়া এই সমস্ত অন্যায় অপকর্মের বিরুদ্ধে আন্দোলন করার জন্য আমি আহ্বান জানাচ্ছি, এবং যারা এর সঙ্গে জড়িত আছে তাদের ফাঁসি অবিলম্বে কার্যকর করার জন্য আমি আহ্বান জানাচ্ছি। হাজীপুর বাজার ব্যবসায়ী বৃন্দের পক্ষ থেকে হাজীপুর বাজার ব্যবসায়ীদের পক্ষ থেকে যেন দ্রুত ট্রাইব্যুনাল গঠন করে খুব কম সময়ের মধ্যে এই বিচার সম্পন্ন করে আসামিদেরকে ফাঁসির ব্যবস্থা করা হয়। সেজন্য আমি বাংলাদেশ সরকার সহ